দ্য রোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে চাকরি সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি রয়েছি ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে ডিভিশন হাওড়া ডিভিশনের তরফ থেকে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট কমার্শিয়াল ডিপার্টমেন্টে কিন্তু এখানে টেন্ডার একটি নোটিশ প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ হাল্ট কন্ট্রাক্টর অ্যাট মিনগ্রাম হাল্ট, অর্থাৎ তোমাদের কিন্তু হাল্ট কন্ট্রাক্টর অর্থাৎ টিকিট সেলিং এজেন্টে নিয়োগের জন্য কিন্তু এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাওড়া ডিভিশনের তরফ থেকে। এবং এই অফিসিয়াল নোটিশটি কিন্তু তোমরা কিন্তু স্ক্রিন দেখতেই পাচ্ছ, 29শে ডিসেম্বর কিন্তু প্রকাশিত হয়েছে। কেমন? তো এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে হলে তোমরা কিন্তু এই অফিসিয়াল পেজে চলে আসার পর নিচে দিকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টেন্ডার নোটিশ ডকুমেন্ট ডাউনলোড এনআইটি, এই নোটিশটি ডাউনলোড করে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। কেমন? তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে। কেমন? এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, মেমো নাম্বারও রয়েছে এখানে এবং ডেট দেখতে পাচ্ছ 28শে ডিসেম্বর প্রকাশিত হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই টিকিট সেলিং এজেন্টের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কেমন? তো ভিডিওটি তোমরা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। কেমন? তো এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট ইনভাইটেড ফ্রম এলিজিবল পারসন ফর সিলেকশন অফ halt contractor on purely contract basis for selling of ticket for 5 year on prescribed commission basis at মিনগ্রাম halt স্টেশন ওভার হাওড়া ডিভিশন। তো হাওড়া ডিভিশন আন্ডারে মিনগ্রাম হাল্টে তোমাদের কিন্তু টিকিট সেলিং এজেন্টে নিয়োগের জন্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু তোমরা অবশ্যই পিওরলি কন্ট্রাক্ট বেসিসে 5 বছরের জন্য তোমাদের নিয়োগ হতে চলেছে। কেমন? তো এখানে দেখতে পাচ্ছ ডিটেলস রয়েছে, হাল্টের ডিটেলস এখানে রয়েছে কিন্তু মিনগ্রাম হাল্ট লোকেশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিটুইন টেন্না অ্যান্ড বাজার শাও ইন KWAE AZ সেকশনে তোমাদের কিন্তু এই লোকেশনটি রয়েছে। এই লোকেশনে তোমাদের সিলিং করতে হবে এবং ডিস্ট্রিক্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফে। কেমন? ওয়েস্ট বেঙ্গলে। তো এই লোকেশনে তোমাদের কিন্তু এখানে টিকিট সেলিং এর জন্য তোমাদের আবেদন করতে বলা হচ্ছে। কেমন? এবং এলিজিবিলিটির ক্রাইটেরিয়া তোমাদের কি বলা হয়েছে তোমরা কিন্তু স্ক্রিন দেখতে পারবে এখানে। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ লোকাল রেসিডেন্ট অফ দ্য সেম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এখানে ক্যান্ডিডেট হতে হবে। কেমন? অর্থাৎ মুর্শিদাবাদ ক্যান্ডিডেট ছাড়া অন্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমাদের লোকাল ক্যান্ডিডেট হতে হবে, লোকাল রেসিডেন্ট হতে হবে। ফর ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দিস দ্য অ্যাপ্লিক্যান্ট শুড সাবমিট এ সার্টিফিকেট অফ লোকাল রেসিডেন্স ফ্রম দ্য ডিএম এডিএম অথবা এইচডিও অফ দ্য সেম ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে এই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা এর জন্য তোমাদের কিন্তু ডিএম অথবা তোমাদের যে এডিএম রয়েছে অথবা এইচডিও তার তরফ থেকে তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। কেমন? সেম ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য হল্ট স্টেশন ইজ লোকেটেড or a copy of voter identity card অথবা ডিউলি অ্যাটেস্টেড বাই গ্যাজেটেড অফিসার, অর্থাৎ তোমাদের কিন্তু একটি ভোটার আইডি কার্ডও তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। কেমন? গ্যাজেটেড অফিসারের কাছ থেকে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড করে দিতে হবে। দ্য ডকুমেন্ট অফ লোকাল রেসিডেন্স শুড বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে। কেমন? দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বিলো 18 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1/12/2023, অর্থাৎ তোমাদের বয়সের সময়সীমা কিন্তু 1/12/2023 তারিখ থেকে তোমাদের কাউন্ট করা হবে এবং এই তারিখ থেকে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু বয়স তোমাদের 18 থাকতে হবে, অর্থাৎ 18 বছর বয়সের নিচে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 18 থেকে ম্যাক্সিমাম তোমার 60 বছরের মধ্যে এজ হলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। কেমন? দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাট লিস্ট 10th স্ট্যান্ডার্ড পাস অ্যান্ড শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ সো অ্যাজ টু রিড দ্য নেমস অফ দ্য স্টেশন অ্যান্ড দ্য ভ্যালু অফ টিকিট, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু তোমাদের সিম্পল ইংলিশ তোমাদের জানা থাকতে হবে এবং সাথে কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যদি হয়ে থাকো, তো মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। কেমন? that copy of educational qualification certificate and age proof document duly attested by gazetted officer should be submitted along with the application, তো তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেটও তোমাদের কিন্তু যে কোনো গ্যাজেটেড অফিসারের থেকে তোমাদের কিন্তু ডিউলি অ্যাটেস্টেড করে তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। কেমন? applicant should submit a medical certificate by a registered medical practitioner showing that he is fit for the active service and free from any communicable disease, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই মেডিকেল সার্টিফিকেট সাবমিট করতে হবে। কেমন? এবং মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের রেজিস্টার্ড কোনো মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে তোমাদের সাবমিট করতে হবে। আফটার সিলেকশন
দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের সিলেকশন হওয়ার পরও তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন করতে হবে, কেমন? রিপোর্ট অ্যান্ড টু ডিপোজিট 2000 ইন ক্যাশ অ্যাট দ্য রেসপেক্টিভ ফিডিং স্টেশন, অর্থাৎ তোমাদের সেই রেসপেক্টিভ ফিডিং স্টেশনে তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার পর ডিপোজিট করতে হবে 2000 টাকা, কেমন? কমিশন পেয়েবল, তোমরা কিন্তু অর্থাৎ যে কমিশন তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে টিকিট সেলিং এর জন্য, তোমরা যে হারে তোমরা কমিশন পাবে এখানে কিন্তু তার দেখতে পাচ্ছ, এখানে লিস্ট রয়েছে দেখতে পাচ্ছ। সেলস টার্ন ওভার ইন আরএস দেখতে পাচ্ছ, 1 থেকে 15,000 সেলসের জন্য তোমরা কিন্তু 15% তোমরা এখানে কমিশন পেয়ে যাবে। 15,000 থেকে 50,000 এর জন্য সেলিং এর জন্য তোমরা 12% তোমরা এখানে কমিশন পেয়ে যাবে। 50 থেকে 1 লাখের জন্য তোমরা এখানে 9% কমিশন পেয়ে যাবে। 1 লাখ থেকে 2 লাখের মধ্যে তোমরা সেলিং করতে পারলে 6% কমিশন, এবং 2 লাখের উপরে সেলিং করলে তোমরা কিন্তু অবশ্যই 3% করে তোমরা কিন্তু এখানে কমিশন পেয়ে যাবে, কেমন? এবং এরপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে অ্যাভেলেবিলিটি অফ ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস টার্ম অ্যান্ড কন্ডিশন, তো তোমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনে নিয়োগ করো সেই টার্মস অ্যান্ড কন্ডিশন এবং তোমরা আবেদন কীভাবে করবে, আবেদন ফর্মটি কোথায় হবে, তার জন্য কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড detailed term and condition will be available from the office of the senior division commercial manager, Eastern Railway, Howrah, Atri Niwas, 4th floor, commercial branch, Howrah, pin 711101। তো অবশ্যই তোমাদের কিন্তু হাওড়ার দেখতে পাচ্ছ যে তোমাদের রয়েছে এখানে সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে, সেখানেই তোমরা কিন্তু আবেদন ফর্ম পেয়ে যাবে, এবং সেখান থেকেই তোমাদের কিন্তু সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমাদের সেখান থেকে জেনে নিতে হবে, কেমন? অন এনি ওয়ার্কিং ডে বিটুইন 29/12/2023 টু 18/1/2024, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ 29/12/2023 থেকে অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, এবং আবেদন করার লাস্ট ডেট কিন্তু তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ 18 জানুয়ারি 2024 কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে, কেমন? তো এই ডেটের মধ্যে গিয়ে তোমাদের কিন্তু যে কোনো ওয়ার্কিং ডেতে তোমাদের যেতে হবে, কেমন? 11টা থেকে তোমাদের কিন্তু বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু সেখানে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবে। তো 11টা থেকে 5টার মধ্যে তোমরা গিয়ে তোমাদের আবেদন ফর্মটি তোমরা সেখান থেকে নিতে পারো, এবং সমস্ত টার্মস এন্ড কন্ডিশন তোমরা কিন্তু জেনে নেবে, কেমন? এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ 18/1/2024 অন 18/1/2024 আপ টু 12 আওয়ার্স পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন করা যাবে, কেমন? ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশন ক্যান অলসো বি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট indianrailway.gov.in, অর্থাৎ তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দেখালাম একটু আগে indianrailway.gov.in, সেখান থেকে তোমরা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটি জেনে নিতে পারো, কেমন? তো তোমাদের আবেদন কিন্তু তোমাদের অবশ্যই হাওড়া ডিভিশনে গিয়ে তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে আবেদন ফর্মটি, কেমন? এবং সেখানেই তোমাদের আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে 29/12/2023 টু 18/1/2024 অল দ্য ডে ফ্রম 11টা, অর্থাৎ 11টা থেকে তোমরা কিন্তু বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু সেখানে আবেদন সাবমিট করতে পারবে, এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আপ টু 13 আওয়ার্স, অর্থাৎ কিন্তু 18 তারিখে তোমরা কিন্তু দুপুর 1টা পর্যন্ত তোমরা সাবমিট করতে পারবে আবেদন ফর্মটি, অর্থাৎ 29 থেকে 18 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন করতে হবে, কেমন? এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করবে। The application duly filled in as per format along with the copy of document duly attested by gazetted officer should be enclosed in a sealed covering superscribing application for halt contractor at Mingram Halt Station, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু যে কোনো গ্যাজেটেড অফিসার থেকে তোমাদের কিন্তু সাইন করে আনতে হবে, কেমন? সাইন করে আনার পর তোমরা কিন্তু অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্মটি খামের মধ্যে ভরে খামের উপরে কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে যে অ্যাপ্লিকেশন ফর হাল্ট কন্ট্রাক্টর অ্যাট মিনগ্রাম স্টেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এই লেখাটি লিখতে হবে ক্যাপিটাল লেটারে। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেস রয়েছে দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কমার্শিয়াল ইস্টার্ন রেলওয়ে হাওড়া আত্রি নিবাস 4th ফ্লোর কমার্শিয়াল ব্রাঞ্চ হাওড়া পিন 71101। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, কেমন? দ্য অ্যাপ্লিকেশন শুড বি ড্রপড ইন এ বক্স কিপ্ট ফর পারপোজ ইন দ্য অফিস অফ দ্য ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আত্রি নিবাস 4th ফ্লোর ইস্টার্ন রেল, অর্থাৎ তোমরা কিন্তু এই লোকেশনে গিয়ে তোমাদের কিন্তু সেখানে ড্রপ বক্স তোমরা পেয়ে যাবে, সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের আবেদন ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে, তো ড্রপ করতে হবে, কেমন? ওপেনিং অফ অল বক্সেস, অর্থাৎ তোমাদের আবেদন করার পর তোমাদের সেই আবেদন ফর্মগুলি ওপেন করা হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাট 14 আওয়ার্স অন 18 জানুয়ারি 2024 ইন দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে হাওড়া আত্রি নিবাস 4th ফ্লোর ইস্টার্ন রেলওয়ে হাওড়া।
অর্থাৎ তোমাদের কিন্তু এই অফিসের কিন্তু তোমাদের আবেদন ফর্মগুলি তোমাদের ওপেন করা হবে। দেখতে পাচ্ছ 18ই জানুয়ারি তোমাদের কিন্তু দুপুর দেখতে পাচ্ছ 2টোর সময় তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলি ওপেন করা হবে। কেমন? In case the office remain closed for a holiday or any unforeseen reason, the application will be open on the next working day. অর্থাৎ যদি কোনো কারণে সেই দিন যদি তোমাদের বন্ধ থেকে থাকে অফিসটি তাহলে কিন্তু নেক্সট যে কোনো ওয়ার্কিং ডেতে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলি ওপেন করা হবে। কেমন? এট দ্য সেম টাইম অ্যান্ড ভেন্যু complete details of the application and details terms condition can be seen at অর্থাৎ তোমাদের অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন জানতে অবশ্যই ER ইন্ডিয়ান রেলওয়ে gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। কেমন? অথবা তোমাদের কিন্তু এই নোটিশটি কিন্তু অবশ্যই তোমরা সেই সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন আত্রি নিবাস 4th ফ্লোরে তোমরা কিন্তু অবশ্যই নোটিশ বোর্ডে পেয়ে যাবে। কেমন? তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে মুর্শিদাবাদ জেলায় অবশ্যই কিন্তু শুধুমাত্র 10 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে টিকিট সেলিং এর জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি জানিয়ে দিলাম। তো তোমাদের যদি বস্তুগত কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।